নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমি সকাল সকাল উঠে বাগানে এলাম। এই যে বাগানে এসে করে দেখছি গাছের দিকে যে নারকেল পাওয়া যাবে না ডাব পারলে ভালো হয়। তো আমরা মাঝে মধ্যে ডাবটা পেড়ে করে খাই। আমাদের গাছ ছাড়াতে যিনি আসেন উনি ডাব পেড়ে দিয়ে যান। তো আমরা ডাবটা পেড়ে করেই খাই ঘরের। আর সকালে এই যে আমি আটাটা মাখিয়ে নিয়েছি, আলুর পরোটা বানাবো। আলুর পরোটার জন্য মাখিয়ে নিয়েছি। আর তারপরে আলুটা সেদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি। খুব বেশি একটা লঙ্কা দিইনি, কারণ আমার মেয়ে হচ্ছে অতটা লঙ্কার ঝালটা খেতে পারে না। আর মাঝখানটা আমি গর্ত করে এবার আলুর পুরটা ঢুকিয়ে দিব। আর বেশি করে আলুর পুরটা দিলে কি হয়, ভালো লাগে, দাঁতে লাগে, বা পেঁয়াজটা বেশি দিলেও দাঁতে লাগলে খুব ভালো লাগে খেতে। আর আমার ছোটো মেয়ে তো খুব বেশি খেতে ভালোবাসে, সবাই খেতে ভালোবাসে, বাট আমার বড় মেয়ে অতটা, ও রুটি জিনিসটা খুব একটা বেশি অতটা খায় না, খেতে পছন্দ করে না, কিন্তু খায় না একবারে তা নয়, খায় মোটামুটি। এইভাবে আমি গোলা করে সুন্দর করে এ করে বানিয়ে নেব। আপনাদের একটা বানানো দেখালাম, তার আগে আমি মোটামুটি সবগুলো বানিয়ে নিয়েছি। আর ওই গোলাটা এখন রেখে দিব, ওইটা রেখে দিব আবার পরে বানানোর জন্য। ওর তো চাই যখন তখন চাই, বায়না, তার জন্য ওই গোলাটা রেখে দিব। এইটা আপনাদের বানিয়ে করে দেখিয়ে দিলাম। থালাতে বানিয়ে রেখেছি আগে থেকে, ঠিক আছে। এই যে থালাতে বানিয়ে রেখেছি আগে থেকে। নটা মতো বানিয়ে রেখেছি। আর সবার ঠান্ডা লেগে গেছে, শুধু কাশি হচ্ছে, প্রচুর পরিমাণে কাশি। ওষুধ খেলেও হয় না, অনেকটা পরিমাণ সময় লাগে। কাশি সর্দি এখন ঘরে ঘরে হচ্ছে। যাই হোক, আমি আটাটা বেলে নিব করে, বেশি করে একটু দিতে হবে, আটার গুঁড়িটা দিতে হবে, দিলে কি হবে, ফেটে বেরিয়ে আসবে না, আলতো আলতোভাবে চেপে চেপে করে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি বড় করলে ভালো লাগে না। এটা মোটা হলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর নরমও হয়। খুব বেশি মোটা করলে, খুব বেশি পাতলা করলে ভালো লাগে না। তাই মোটাটাই রাখবো, এই পরিমাণ শেপটা রাখবো। এই যে এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। এইভাবে সবগুলো বেলে নিয়েছি। এই যে দেখুন, আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার থালাইতে তুলে নিয়েছি। এবার আমার এটাকে ননস্টিক তাওয়াটাকে বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে অলরেডি, আমি বসিয়ে দিয়েছি। তারপর একটু কড়াইতে মানে তাওয়াটাতে তেল দিয়ে করে চারদিকে ঘুরিয়ে নিচ্ছি। চারদিকে ঘুরিয়ে নিলে কি হবে, তাহলে কোথাও লেগে থাকবে না। এবার আমি একটা একটা করে ছেড়ে দিব, তাওয়াইতে দিয়ে দিব। তাওয়াইতে দিয়ে আস্তে আস্তে হবে, হিটটাও বেশি দেওয়া যাবে না, আস্তে আস্তে হলে ভালো হয়। খুব বেশি হিটও দিলে আবার বেশি মানে তাপটা লেগে গেলে কী হয়, যেই সাইডটা বেশি লেগে যাবে বা যেই দিকটা বেশি লেগে যাবে সেই দিকটা বেশি কড়া হয়ে যায়। তাই এবার উল্টে দিলাম। আর ননস্টিকে যেহেতু বেশি তাপ দিলে বেশি ওঠে, ধোঁয়াটা উঠতে থাকে।
এক সাইড হয়ে এসছে, আর এক সাইড উল্টে দিয়েছি। যাই হোক, মোটামুটি সকালের পরেটা বা আলুর পরেটা খেতে ভালো লাগে সকাল সকাল। এই যে আমার হয়ে গেছে এবং ফুলে যাচ্ছে দেখুন। আর একটু কড়াইতে তাওয়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে বারবার করে তাকে এদিক সেদিক করে নিলাম যাতে ভালো করে চারদিকে তেলটা হয়ে যায়। আমার অলরেডি আমার প্রথম আলুর পরোটাটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, খুব বেশি কড়া করবো না, খুব বেশি কড়া ভালোও লাগে না। এই যে আমার রেডি হয়ে গেছে। আমি খুব হালকা আঁচে করছি তো, তার জন্য একটু টাইম লাগছে। এই যে এইটার কথাই বলছিলাম, খুব বেশি যে সাইডটা লাগবে সেই সাইডটাই তাপটা লেগে করে হয়ে যাবে। তো একটু বেশি কালো হয়ে গেলে আবার আমার মেয়ে খাবে না। ওর এবার দ্বিতীয়টা দিয়েছি, দেখুন দ্বিতীয়টা কি সুন্দর ফুলে গেছে, কি সুন্দরভাবে ফুলে গেছে। অলরেডি বেশি তাপ লেগেও গেছে, যেগুলো বেশি তাপ লেগে যাচ্ছে সেগুলো আমাদেরকেই খেতে হবে। একটু যেন কালো দাগ না থাকে ওই রকমই খাবে। এই যে আমি মটরটা আলুটা সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর আমি আজকে সকাল থেকে মানে কারেন্টটাও ছিল না, তার জন্য কোচানো মশলা, সব কিছু কোচানো মশলায় আমি মটরটা বানাবো। খুব বেশি তো রাখবো না, মোটামুটি কোচানো মশলাটাই আমি বানিয়ে নিব আজকে মটর তরকারিটা। এই যে হয়েছে, খুব বেশি শক্তও নেই, খুব বেশি নরমও ভালো লাগে না, মাঝারিটা ভালো লাগে। আমার তরকারি অলরেডি হয়ে গেছে। এই যে দেখুন, জিরেটা দিয়েছি, গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে কুচানো মশলা দিয়ে করেছি, খুব একটা খারাপ লাগে না। আমার সকাল থেকে কারেন্ট ছিল না, তার জন্য আমি মশলাটা করতেও পারিনি, তার জন্য আমি কোচানো মশলাই করেছি। আর খুব সিম্পল সাদাসিধাভাবেই তরকারিটা বানিয়েছি, খুব একটা বেশি লঙ্কাও দিইনি। তরকারিটা আমার ফোটা শুরু হয়েছে। আমি আবার পরোটাটা করে তারপরে এই যে দেখুন একটু বাগানে এসছিলাম, তরকারিটা বসিয়ে দিয়ে এই যে আম গাছ থেকে নিচে আম গাছটার কাছে যখন আসি দেখি নিচে একটা আম পড়ে আছে। সব এই যে আম গাছটা আম খুব একটা বেশি নেই আছে, আমি হয়তো দেখাতে পাচ্ছি না ঠিকঠাক করে, মোটামুটি আছে, বেশি নয়, 20-25টা মতো মনে হয় আছে পুরো আম গাছ জুড়ে। এর বেশি তো নেই, পাওয়াও যাবে না, আর বড় পর্যন্ত হয়তো অতগুলোও থাকবে না। বাট এবছর আমাদের ঘরের গাছে আম এত ভালো হয়নি। আর এই যে আমরা ছোটোবেলায় কত এইরকম গাছের গোড়া থেকে এই রকম আমগুলোকে তুলে তাকে ছাড়িয়ে বঁটিতে হাত দিতে দিত না, তার জন্য লুকিয়ে ব্লেড নিয়ে ছাড়িয়ে খেতাম, লুকিয়ে লুকিয়ে আম খেতাম। সেই কথাগুলো, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমটা খসে পড়েছে, দেখেছেন? পুরো গায়ে আমের যে আঠা। সকাল সকাল তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, আজকে অবশ্য তো চারা মাছ নিয়ে এসছে, চারা মাছ কেটে নিয়ে এসছে, আমি ধুয়ে নিয়েছি। এই যে চারা মাছ সবসময়
বিভিন্ন রকমের মাছ হলে ভালো হয়, একই রকম রুই মৃগেল সবসময় ভালো লাগে না। তো বলেছিলাম অনেক দিন থেকে তুমি চারা মাছটা নিয়ে আসবে, তো তার জন্য চারা মাছ নিয়ে এসছে, ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সবগুলোতে। আর চারা মাছ সত্যি তার টেস্টটাও ভালো, হয়তো বেশি কাঁটা বাচ্চার জন্য আমাদের আনাটা খুব একটা বেশি হয় না, বাচ্চারা খেতে পারে না কাঁটা ছাড়িয়ে, তার জন্য আনা হয় না, কিন্তু খেতে টেস্টি, খুব ভালো লাগে। আমি সবগুলো মাছে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আমার মাখানো কমপ্লিট। আর আজকে আমি বানিয়েছি আলু চোখা করেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু চোখা করে নিয়েছি। আমার দুপুরের মেনুর কথা বলছি। আর সজনে ডাঁটাটা ভাজা করব। আর আমার হাজব্যান্ড সজনে ডাঁটা ভাজাটা খেতে ভালোবাসে, হাজব্যান্ড কেন, আমিও ভালোবাসি, আমার শাশুড়ি মা ভালোবাসে, আমরা তিনজনই খাই। এই সময় বুড়ো হয়ে যাওয়া, বুড়ো বুড়ো মানে যেটা সজনে ডাঁটা যেটা মোটা মোটা, ওটাকে ভাজলে খুব ভালো লাগে, খেতে খুব দারুণই লাগে। তো আমি আজকে সজনে ডাঁটা ভেজেছি, এই যে দেখুন, খুব টেস্টি লোভনীয় লাগছে না? সজনে ডাঁটা ভাজা খান আপনারা, জানাবেন নিশ্চয়ই কমেন্টে। আর আমরা তো প্রচুর পরিমাণে খাই, এই সময়টা ভালো লাগে সজনে ডাঁটা ভাজা খেতে, নরম ওসটা অতটা ভালো লাগে না। আর বানিয়েছি বিচি কলা, বাগানের অবশ্য বিচি কলা, বিচি কলার তরকারি করেছি বেগুন দিয়ে, নিরামিষই করেছি, চিংড়ি মাছ বা মাছের মাথা কোনোটাই দিইনি। আর করেছি এটা হচ্ছে একটা লাউ ছিল, লাউ সয়াবিন একটু ডাল দিয়ে ওটাকে ঘন করে একটা সয়াবিন লাউ ডালের একটা তরকারি বানিয়েছি। আমার মেয়ে, ছোটো মেয়ে সয়াবিনটা খেতে খুব ভালোবাসে, সহজে খেতে লাউ খেতে চায় না, তার জন্য সয়াবিনের সঙ্গে লাউটা দিয়ে করে করেছি। আর এই যে মাছের আমি আলু দিয়েছি পাতলা পাতলা করে, আর মাছের ঝাল বানিয়েছি, এটা আমি দুপুরে বানিয়েছি মাছের ঝালটা। চারা মাছটা সত্যি খেতে ভালো লাগে, খুব টেস্টিও লাগে, চারা মাছ বাটা মাছ এগুলো খুব ভালো লাগে খেতে। আর এগুলো বেশি বৃষ্টির সময় আমরা বেশি খাই, মানে সব সময় পাওয়া যায় কিন্তু মেয়েদের জন্য আনা যায় না। আর এটা হচ্ছে কুলখে শাক, কুলখা পাতা কী বলতো, থেতো করে আমার মেয়েকে আমি রসটাও খাওয়াই। আর যেটা আমার থেতোটা থাকে, মানে যেটা ডাস্টটা থাকে, ওটা আমি গ্রাইন্ডারে তো পেস্ট করে নিই, তারপরে রসটা বের করে ওকে খাইয়ে দিই। আর আমাদের এখানে হচ্ছে কুঁদরি আর আলু সরু সরু করে তাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে ভালো করে ভেজে তারপরে কুলখা পাতার যে বাটাটা ওটা দিয়ে দিই। ওটা মানে এইরকমভাবে যদি তৈরি করে খাওয়া হয় তাহলে খুব দারুণ লাগে খেতে। এমনি চিংড়ি মাছের সঙ্গে করে খেলেও খুব ভালো লাগে, বাট আমি এখন এইরকমই করি। আর আমি দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি, এই যে যাই বলেছিলাম ওই বেড়ে নিয়েছি, সয়াবিন, কলকা শাকের তরকারি, আলু মাখা, সজনে ডাঁটা ভাজা, আর হচ্ছে আমার পোনা মাছের ঝাল করেছি। আর এতে নিয়ে নিচ্ছি লঙ্কার আচার, এই যে 2 পিস লঙ্কার আচার নিয়ে নিলাম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম লঙ্কার আচারের দেখিয়েছিলাম, তো সেই লঙ্কার আচার, বাট ওইটা আমার করে দেখানো সম্ভব হয়নি। আর রাতের মেনুতে আছে কষা মাংস, মিষ্টি, শসা,